সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের যে সংখ্যা পদ্ধতির উপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কম্পিউটারের অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তার নাম কি? এখানে সঠিক উত্তর হচ্ছে বাইনারি, কারণ বাইনারি সংখ্যা কম্পিউটারের অভ্যন্তরীণ গঠনে ব্যবহার করা হয়। এই যে 0 এবং 1 হচ্ছে বাইনারি সংখ্যার দুইটা মৌলিক প্রতীক, যাকে বিট বলা হয়। 0 একটি বিট এবং 1ও একটি বিট। পরের প্রশ্ন, কত সালে 27টি গ্রিক অ্যালফাবেট নিয়ে 10 ভিত্তিক সংখ্যা চালু হয়েছিল? সঠিক উত্তর খ্রিস্টপূর্ব 400 অব্দে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য সঠিক উত্তর এবং বিশেষ করে পাশাপাশি প্রশ্ন এবং সঠিক উত্তরটি বলবো, তা নাহলে সময় সেভ করতে পারবো না। আমি আজকে প্রায় 100টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব সংখ্যা পদ্ধতির উপর। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। আচ্ছা, খ্রিস্টপূর্ব 400 সালে 27টি গ্রিক অ্যালফাবেট নিয়ে যে বর্ণমালা তৈরি হয়েছিল সেটাই যে এখানে আমি উপস্থাপন করলাম। যেমন এইখানে আমরা যদি বিভিন্ন তথ্য লক্ষ্য করি, দেখতে পাই এখানে 27টি বর্ণমালা রয়েছে, গ্রিক অ্যালফাবেট। নিচের কোনটি ব্যতীত অন্যগুলি পজিশনাল সংখ্যা পদ্ধতি? এইখানে এটা রোমান সংখ্যা পদ্ধতি, এটা কিন্তু নন পজিশনাল না। আর রোমান সংখ্যা বাদে আর যেগুলি আছে এগুলি সব পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা একটু দেখি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য বিশেষ করে আমরা সংখ্যার স্থানীয় মান বিবেচনা করা হয় না, তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নাই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যেমন ট্যালি সংখ্যা পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতি ইত্যাদি। পরের প্রশ্ন, পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি লক্ষ্য করি? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তাদের অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন আমি এখানে একটা উদাহরণ দিলাম, যেমন দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এগুলি কিন্তু সব পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমি যদি একটি উদাহরণ দিই, 5768। এখন আমি যদি এই 8কে সামনে নিয়ে যাই, একটু চেঞ্জ করে দিই জায়গা, তাই প্রথমে এই সংখ্যাটিতে 8 কিন্তু এককের স্থানে ছিল, তাই এটি 8 একক, বাট এখানে কিন্তু হাজারের ঘরে আছে। তাহলে একটা সংখ্যার স্থানীয় মান নির্ভর করবে এই সংখ্যাটি কোথায় আছে তার উপর ভিত্তি করে, পজিশনাল উপর নির্ভর করবে, সেজন্য একে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির উপর আরবি ভাষায় গ্রন্থ প্রকাশ করেন, বই প্রকাশ করেন? এখানে সঠিক উত্তর কোনটা হবে? আমরাও নিজেও একটু চেষ্টা করি। এখানে সঠিক উত্তর হবে আল খোয়ারিজমি সঠিক উত্তর। এই যে আমি নিচে একটু ব্যাখ্যা দিলাম। বিখ্যাত আরবীয় গণিতবিদ আল খোয়ারিজমি দশমিক সংখ্যার উপর ভিত্তি করে 8ম শতকে একটি গ্রন্থ রচনা করেছিলেন। পরের প্রশ্ন, কিসের সাহায্যে প্রাচীনকালে মানুষ সংখ্যা ব্যবহার করত? তাই না? এই হাতের আঙ্গুলের সাহায্যে। হাতের আঙ্গুল গণনা করে এক সময় প্রাচীনকালে মানুষ সংখ্যা ব্যবহার করত। যেমন 10 ভিত্তিক সংখ্যার যদি উদ্ভব বা উৎপত্তি 10 হাতের, আমরা 2 হাতের যে 5টি 10টি আঙ্গুল তার উপর ভিত্তি করে, একটা আঙ্গুল দ্বারা 1, 5 5 10টা আঙ্গুল দ্বারা 10, এর উপর ভিত্তি করে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ধারণাটি এসেছে। কোনো কোনো ক্ষেত্রে প্রমাণ পাওয়া যায়। আবার এই দশমিক সংখ্যা পদ্ধতিকে হিন্দু ভারতীয় সংখ্যা পদ্ধতিও বলা হয়, কারণ ভারতীয় উপমহাদেশে এই দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহার ছিল। দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক কয়টা? এটা অনেক সহজ, অনেক শিক্ষার্থী হতে পারবে। দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্কের সংখ্যা হচ্ছে, প্রতীকের সংখ্যা হচ্ছে 10টি। 10টি হচ্ছে মৌলিক প্রতীক, 10টি মৌলিক প্রতীক। পরের প্রশ্ন, নিচের কোনটি MST এর পূর্ণরূপ? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক, খ, গ কোনটা সঠিক হবে তোমরা ওটা নিজে চেষ্টা করো, তারপরে আমি একটু পরে উত্তর দিচ্ছি। তোমরা কে কটা উত্তর দেয় দেখি আমি।
তোমরা নিজে চেষ্টা করো কোনটা সঠিক। এখানে সঠিক হচ্ছে MSD এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট সেটি সঠিক উত্তর। যেমন আমি যদি এখানে একটা উদাহরণ দিই, এই যে এটি একটি দশমিক সংখ্যা এবং দশমিক অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যার বাম দিকের প্রতীক, এই যে লাল কালার দিয়ে রেখেছি, তাই বাম দিকের প্রতীককে বলা হয় MSD, মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। পরের প্রশ্নটি লক্ষ্য করি, এইখানে কোনটা সঠিক? শিক্ষার্থীরা যারা আমার সামনে আজকে ক্লাস করতেছে তোমরা নিজেরাও চেষ্টা করতে পারো কোনটা সঠিক হবে। হ্যাঁ, অনেকেরই সঠিক হয়েছে, সেটি হচ্ছে LSD এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, যেমন এই যে দশমিক অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যা সর্বডানের প্রতীককে বলা হয় LSD। পরের প্রশ্ন, কোনটি বাইনারি সংখ্যা? এখানে সবই হচ্ছে 0 আর 1, তাই না? তো বাইনারি সংখ্যা কোনটি হবে তাহলে? সঠিক উত্তর কোনটি? এখানে বেস 2 যা সেটা সঠিক, এই যে ভিত্তি 2। খ নাম্বারটি সঠিক, সবগুলাই 0 এবং 1 দ্বারা গঠিত, কিন্তু এইখানে বেস যা 2, যেমন প্রথমটার বেস 10, তাহলে এটা দশমিক সংখ্যা, এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটা অক্টাল সংখ্যা। ভিত্তি 2 সেটি হচ্ছে বাইনারি সংখ্যা। অর্থাৎ বাইনারি সংখ্যা বলতে কি বুঝি লক্ষ্য করি, যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য 10টি মৌলিক প্রতীক ব্যবহার হয়, 10টি, তাকে 10 ভিত্তিক সংখ্যা বলা হয়, এটা তো জানি। আর যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য 2টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয়, মাত্র 2টি, 0 আর 1, তাকে বাইনারি সংখ্যা বলা হয়। বাইনারি সংখ্যার মৌলিক প্রতীক 0 এবং 1। এখন বাইনারি সংখ্যা সম্পর্কে আরও কিছু তথ্য আমরা লক্ষ্য করি। বাইনারি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ বিনি থেকে। বাই শব্দের অর্থ 2, তাই একে 2 ভিত্তিক সংখ্যা বলা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি হলো সবচেয়ে সরলতম পদ্ধতি। ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইসে এই বাইনারি মোডে কাজ করে, বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যার 2টা প্রতীক হচ্ছে 1 আর 0। এখানে 1 দ্বারা বিদ্যুৎ আছে বোঝায়, 0 দ্বারা বিদ্যুৎ নাই বোঝায়। 1 দ্বারা হাই ভোল্টেজ, 0 দ্বারা লো ভোল্টেজ বোঝায়। এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আমি আর একটু ব্যাকে যাচ্ছি, এগুলো এই প্রশ্নের উত্তরগুলো একটু মনে রাখার চেষ্টা করব, তাহলে বাইনারি সংখ্যা সম্পর্কে MCQ আসলে আমরা পারবো ইনশাআল্লাহ। পরের প্রশ্ন লক্ষ্য করি, এই সংখ্যাটি কোন সংখ্যা, তাই না? এখানে এ আছে মানে কি ABCDEF, এই 6টা হচ্ছে হেক্সা ভ্যালু। এ যেহেতু আছে তার মানে এটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। সঠিক উত্তর হেক্সাডেসিমাল। এবার আসি, হেক্সাডেসিমাল সংখ্যা বলতে কি বুঝি? যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য 16টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা বলা হয়। হেক্সাডেসিমাল সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং ABCDEF এগুলি। পরের প্রশ্নটি লক্ষ্য করি, হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। হেক্সাডেসিমাল সংখ্যা সম্পর্কে আরও কিছু তথ্য আমি এখানে উপস্থাপন করব। সেটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার হেক্সা এবং ডেসিমেল 2টার সমন্বয়ে গঠিত। হেক্সা শব্দের অর্থ 6, ডেসিমেল শব্দের অর্থ 10, 2টা মিলে একসাথে বলা হয় হেক্সাডেসিমেল, যা 16 ভিত্তিক সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যার সর্বোচ্চ প্রতীক হচ্ছে F, সবচেয়ে বৃহত্তম প্রতীক হচ্ছে F। পরের প্রশ্ন, কোন পদ্ধতি সাধারণ কাজে ব্যবহার করা হয়? মানে সাধারণ গণিতে আমরা কোন পদ্ধতি ব্যবহার করে থাকি, তাই না? তো সাধারণ গণিতে ব্যবহার করা হয় সাধারণত এই দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি সাধারণ গণিতে ব্যবহার করা হয়ে থাকে। দশমিক সংখ্যা পদ্ধতির প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। পরের প্রশ্নে যাই, দশমিক সংখ্যা সম্পর্কে কিছু তথ্য লক্ষ্য করি। যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য 10টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। দশমিক সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 9। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হচ্ছে দশমিক সংখ্যার মৌলিক প্রতীক।
পরের প্রশ্ন লক্ষ্য করি। তবে দশমিক সংখ্যার সম্পর্কে আরও কিছু তথ্য বলি। দশমিক শব্দের বা ইংরেজি প্রতিশব্দ ডেসিমিল। ডেসিম থেকে ডেসিমিল শব্দের উৎপত্তি। ডেসি শব্দের অর্থ 10। প্রাচীন ভারতে সর্বপ্রথম দশমিক সংখ্যা ব্যবহার করা হতো, সেই জন্য দশমিক সংখ্যাকে হিন্দু ভারতীয় সংখ্যা পদ্ধতি বলা হয়। ভারতীয় উপমহাদেশে এবং আরবীয়দের মধ্যে এই সংখ্যার প্রচলন ছিল। বিখ্যাত আরবীয় গণিতবিদ আল খোয়ারিজমি 8ম শতকে একটি গ্রন্থ রচনা করেছিলেন দশমিক সংখ্যার উপর ভিত্তি করে। পরের প্রশ্ন, এই 67 অক্টাল সংখ্যা এবং 6 অক্টাল সংখ্যা, প্রশ্ন হচ্ছে দুইটার যোগফল কত, তাই না? তো এই দুটোর যোগফল যদি দেখতে হয় তাহলে আমরা ডান দিকে ক্যালকুলেটরে যোগ করতে পারি। ক্যালকুলেটরে মোড চেঞ্জ করে প্রথমে আমরা এই ধরনের ক্যালকুলেটরে দুইবার মোড, একবার যদি 3 প্রেস করি তাহলে ডি মোডে আসবে। এরপরে আমরা কি করব, এটাকে ও মোডে নিব, তারপর দুটো যোগ করব। 67 যোগ 6 সমান 75 হবে। 75 বেজ 8। এই যে গ নাম্বারটি সঠিক উত্তর। গ নাম্বারটি সঠিক উত্তর। পরের প্রশ্ন লক্ষ্য করি। ডিজিটাল সার্কিটে বোঝানোর জন্য সবচেয়ে উপযোগী সংখ্যা পদ্ধতি কোনটি? তো ডিজিটাল সার্কিটে তো সবচেয়ে উপযোগী সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি। তার কারণ বাইনারি মোডে কাজ করে। ডিজিটাল সার্কিট বাইনারি মোডে কাজ করে, তাই সঠিক উত্তর হচ্ছে বাইনারি। সংখ্যা পদ্ধতির স্থানীয় মান বা অবস্থানের উপর ভিত্তি করে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল এবং নন পজিশনালের সংজ্ঞা কিছুক্ষণ আগে দিয়েছিলাম। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে কি বলা হয়? অনেক সহজ একটি প্রশ্ন। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে এই দশমিক সংখ্যা বলা হয়। তো ফারজানা ইয়াসমিন নামে একজন সঠিক উত্তর লিখেছে 1। তারপরে রাব্বিন মোল্লা নামে একজন লিখেছে 2, মানে আরেকটা প্রশ্ন লিখেছিল। পরের প্রশ্ন, সবচেয়ে সহজতম সংখ্যা পদ্ধতি কোনটি? সঠিক উত্তর আমরা লেখার চেষ্টা করি। যারা লাইভে আছো তারা সঠিক উত্তর কোনটি হবে তোমরা বলার চেষ্টা করবে। দেখি কয়জন সঠিক উত্তর দিতে পারে। আমি ওয়েট করতেছি কোনটা সঠিক উত্তর তোমাদের কাছ থেকে নেয়ার জন্য। সঠিক উত্তর হচ্ছে বাইনারি। বাইনারি সবচেয়ে সহজতম সংখ্যা পদ্ধতি। পরের প্রশ্ন লক্ষ্য করি। নিচের কোনটি 22 শব্দের বাংলা অর্থ? সহজ প্রশ্ন। তোমাদের মধ্যে চেষ্টা করো, যদি কেউ পারো কোনটা সঠিক উত্তর হবে। চেষ্টা করলে তোমরা পারবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে 2। বাইনারি সংখ্যা পদ্ধতির 22 শব্দের অর্থ হচ্ছে 2। কোনটি বাইনারি পদ্ধতিতে বিটের সংখ্যা নির্দেশক? বিট মানে বাইনারি ডিজিট, 0 এবং 1। 0 এবং 1 হচ্ছে বিট, মানে বাইনারি ডিজিট। 0 একটি বিট, আবার 1 একটি বিট। বাট 2, এই যে 3, 4 এগুলো কিন্তু বিট না। বিট হতে হলে হয় 0 হতে হবে, নাহলে 1 হতে হবে। এটা খেয়াল রাখবো। কম্পিউটারে ইলেকট্রনিক সার্কিটে কোনটির সমতুল্য ধরা হয়? 1 ধরা হয় 5 ভোল্টকে। 5 ভোল্টকে 1 ধরা হয়। এই যে লক্ষ্য করি, এখানে আমি একটি চিত্র উপস্থাপন করেছি। এই চিত্রের উপরে 2 থেকে 5 পর্যন্ত এই ভোল্টকে হাই ভোল্টেজ বা 1 ধরা হয়, আর 0 থেকে 0.8 পর্যন্ত এটাকে 0 ধরা হয়। মাঝখানের এই যে অংশটা 0.8 থেকে 2 পর্যন্ত এইটুকু হচ্ছে অসংজ্ঞায়িত। এটুকু ডিজিটাল সার্কিটে ব্যবহার করা হয় না। পরের প্রশ্ন, ডিজিটাল সার্কিটে কোন ভোল্টেজ লেভেলটি সংজ্ঞায়িত নয়? তো এখানে কোনটা সঠিক উত্তর হবে তোমরা একটু দেওয়ার চেষ্টা করো যারা লাইভে আছো। কোনটা সঠিক উত্তর হবে?
কোনটা সঠিক উত্তর হবে? হ্যাঁ, কয়েকজন লিখছো, সঠিক লিখেছো। সেটা হচ্ছে 0.8 থেকে 2, এটা হচ্ছে এই অংশটুকু সংজ্ঞায়িত নয়, মানে ডিজিটাল সার্কিটে ব্যবহার করা হয় না। নিচের কোনটি হেক্সাডেসিমাল সংখ্যার পদ্ধতির ভিত্তি? এটা সবাই পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আছো, লাইভে আছো, তারা চেষ্টা করো এটার উত্তর দেওয়ার, কোনটা সঠিক হবে। তোমরা হয়তো মনে মনে ভেবেছো একটা সঠিক হবে, হ্যাঁ তোমাদেরটা সঠিক হবে হয়তো, বা 16 যারা ভেবেছো তাদের সঠিক হয়েছে, তাই না? যারা 16 মনে মনে করেছিলেন তাদেরটা সঠিক হয়েছে। হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। এটা সহজ প্রশ্ন। প্রতিটি ডিজিটকে বাইনারি পদ্ধতিতে কি বলে? এটা তোমাদের মধ্যে অনেকেই পারবে, কমেন্টসে জানানোর চেষ্টা করবে। যদি খ হয় তাহলে 2, খ যদি হয় তাহলে 2 উত্তর দিব, যদি ক হয় তাহলে 1 উত্তর দিব। এইভাবে আমরা উত্তর দিতে পারি। যেমন ইতিপূর্বের কয়েকটা প্রশ্নের উত্তর, যেমন এই ফারজানি ইয়াসমিন, রাব্বিন মোল্লা নামে দুইটা প্রশ্নের উত্তর দিয়েছে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট কয়টি চিহ্ন বা অঙ্ক রয়েছে? 16টি। সহজ প্রশ্ন, তাই না? 16টি প্রতীক রয়েছে হেক্সাডেসিমাল সংখ্যাটির, 0 থেকে 9 এবং ABCDEF। এই যে 0 থেকে 9 এবং ABCDEF, এই 16টি প্রতীক হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার মৌলিক প্রতীক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে প্রায় 100-র ঊর্ধ্বে এমসিকিউ প্রশ্ন আলোচনা করব, তাই আজকে ক্লাসটি একটু লম্বা হবে। আজকে ক্লাসটি যদি তোমরা প্রথম থেকে দেখো তাহলে অনেক কিছুই শিখতে পারবে। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত? বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2। সহজ প্রশ্ন, সবাই পারবে, তাই না? 2 ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যা বলে। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ কত? 8। অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। 8 ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলে। অক্টাল সংখ্যা পদ্ধতি কি, এটা এবারে একটু জানব। যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য 8টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন সংখ্যা পদ্ধতির আজকে ব্যাখ্যাও দিচ্ছি আমি, যাতে ভালো মতো বুঝতে পারি সেই জন্য। এখন অক্টাল সংখ্যা পদ্ধতি ভিত্তি হচ্ছে 8, যেহেতু 8 ভিত্তিক সংখ্যা। অক্টাল সংখ্যা পদ্ধতির যে মৌলিক প্রতীক সেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত এই 8টি হচ্ছে অক্টাল সংখ্যার মৌলিক প্রতীক। অক্টাল সংখ্যার উদাহরণ এই যে বাম দিকে 2, 5, 3, 4 বেজ 8, এটা আমি দিয়েছি, আমি কাল্পনিক লিখেছি। বাট ডান দিকের এই যে হলুদ কালার দেওয়া আছে, এটা কিন্তু হবে না, তাই মাঝখানে ক্রস দেওয়া। কেন হবে না? এই যে 8, 9 এগুলি অক্টাল সংখ্যায় নাই, এগুলি কিন্তু অক্টাল সংখ্যায় নাই, সেজন্য ওই দুটো হবে না। অক্টাল সংখ্যা পদ্ধতি গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য লক্ষ্য করি অক্টাল সম্পর্কে। অক্টাল শব্দটি ল্যাটিন শব্দ অক্টা থেকে উৎপত্তি হয়েছে। অক্টা শব্দের অর্থ হচ্ছে 8। সুইডেনের রাজা 7ম চার্লস অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবন করেন। আধুনিক কম্পিউটারে ইউনিক্স অপারেটিং সিস্টেমে প্রথম অক্টাল পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। অক্টাল সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় সংখ্যা 7, সবচেয়ে বৃহত্তম সংখ্যা 7, তাই না? যেমন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সবচেয়ে বৃহত্তম সংখ্যা F। দশমিক সংখ্যা পদ্ধতির সর্ববৃহৎ সংখ্যা হচ্ছে 9। এগুলো আমরা মনে রাখবো। A6B, বি আছে না, তার এটি কোন সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত? যেহেতু বি আছে, ABCDEF এই 6টার যে কোনো একটা যদি থাকে, যেহেতু বেজ নাই, তাহলে বুঝে নিতে হবে এটি হেক্সাডেসিমাল সংখ্যা। কারণ এই যে A, B এইগুলি হেক্সাডেসিমাল ছাড়া অন্য কোনো সংখ্যায় নাই। পরের প্রশ্ন, ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? মানে ডেসিমেল বলতে দশমিক বোঝায়। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। একদম সহজ প্রশ্ন ছিল, তাই না? সহজ। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177-এর পরের সংখ্যা কত? এখন 177-এর সাথে যদি অক্টাল পদ্ধতিতে 1 যোগ করি তাহলে পরের সংখ্যাটি হবে 200 হবে। 177-এর সাথে 1 যোগ করলে 200 হবে। চিত্রের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ধারাটিতে চিহ্নিত অংশে কোনটি হবে? এই যে লক্ষ্য করি 8, 9 এক এক করে বাড়ছে। ABCDEF, F এর পরের সংখ্যাটি কত? এখানে কিন্তু 1 করে বাড়ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একজন শিক্ষার্থী উত্তর দিয়েছে ফারজানা নামে। তো যাই হোক, এখানে সঠিক উত্তর হবে
এফ এর সাথে হেক্সাডেসিমাল পদ্ধতিতে 1 যোগ করলে 10 হবে, 10 হবে, 10। কীভাবে 10 হবে? আমরা হেক্সাডেসিমাল পদ্ধতিতে যোগ করলে 10 পাবো। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি? বাইট। বাইট বাইট থেকে শুরু হয় মেমোরি গণনার। যেমন আমরা বলি যে 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, তাই না? এগুলো বলে থাকি। তাহলে বাইট দিয়ে শুরু হয়েছে। 10-16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যার পূর্বের মানটি কত? দারুণ একটি প্রশ্ন। তার মানে কি 10 থেকে 1 বিয়োগ হবে হেক্সাডেসিমাল পদ্ধতিতে। হেক্সাডেসিমাল পদ্ধতিতে যদি 10 থেকে 1 বিয়োগ করি, একজন কমেন্টে লিখেছে আন্টি কি যেন নাম, অঙ্কিতা উত্তর দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে। পরের প্রশ্নে যায়। 2 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি? 2 সবাই পারবে, তাই না? অঙ্কিতাও চেষ্টা করতেছে হয়তো দেওয়ার জন্য এই প্রশ্নের উত্তর। সঠিক উত্তর হবে ক, বাইনারি। 2 বাইনারি সংখ্যার ভিত্তি। পরের প্রশ্নটি লক্ষ্য করি। ষোড়শ সংখ্যা পদ্ধতিতে ই এর দশমিক মান কত? তাই না? এর দশমিক মান যদি 10 হয় তো ই এর সমতুল্য দশমিক মান কত? ই এর সমতুল্য দশমিক মান হচ্ছে 14। 14 ই এর সমতুল্য দশমিক মান। কোন বর্ণ দ্বারা দশমিক সংখ্যা 13কে ষোড়শ সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হয়? মানে 13 এর হেক্সাডেসিমাল মান কত এটা বলতে চাচ্ছে। 13 সমান ডি। ডি এর মান 13। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার আজকের ক্লাসটি দেখছো তারা কমেন্ট করে লিখতে পারো কোনটি সঠিক উত্তর হবে। 0 এবং 1 অঙ্ক দুটিকে কি বলা হয়? কি বলা হয় আমরা অনেকে হয়তো জানি। 0 এবং 1 প্রত্যেকটিকে এক একটি বিট বলা হয়। বিট বিট বলা হয়। বাইনারি সংখ্যার বিট এর পূর্ণ নাম কি? বিট এর পূর্ণ নাম হচ্ছে বাইনারি ডিজিট। বিট হচ্ছে সংক্ষেপ নাম, আর এর পূর্ণ নাম হচ্ছে বাইনারি ডিজিট, অ্যাব্রিভিয়েশন যাকে বলে। পরের প্রশ্ন। মায়ান সংখ্যা পদ্ধতিতে কয় ভিত্তিক সংখ্যা ব্যবহার করা হতো? তো মায়ান সংখ্যা পদ্ধতিতে এই 20 ভিত্তিক এবং 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো। তো 20 ভিত্তিক এখানে দেয়া আছে, 5 ভিত্তিক নাই, তাই 20 ভিত্তিক 20 ভিত্তিক উত্তর হবে। পরের প্রশ্ন। তো পরের প্রশ্নে যাওয়ার আগে আরেকটি বিষয়, মায়ান সংখ্যা পদ্ধতি কি সে সম্পর্কে একটু জানি। মায়া সভ্যতার যুগে এই মায়ান সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল। তারা 20 ভিত্তিক সংখ্যা এবং 5 ভিত্তিক সংখ্যা ব্যবহার করত মায়ান সংখ্যা পদ্ধতিতে। যেমন এই যে মায়ান সংখ্যা পদ্ধতিতে যে 20 ভিত্তিক এবং 5 ভিত্তিক, এখানে কিন্তু 0 থেকে শুরু করে এই 19 পর্যন্ত এই 0 দ্বারা এরকম একটা প্রতীক দিত, আর 1 দ্বারা একটা ফোঁটা, 2 দ্বারা 2টা ফোঁটা। আচ্ছা, এটা একটু বড় করে দেখি, আমি একটু বড় করে দেখি, একটু বড় করে করলাম। এই যে বড় করে 1 দ্বারা একটা ফোঁটা, 2 দ্বারা 2টা ফোঁটা, 3 দ্বারা 3টা ফোঁটা, 4 দ্বারা 4টা ফোঁটা, আর 5 যখন হতো তখন এটা এরকম দাগ হতো, লম্বা দাগকে 5 বলা হতো। তার 5-এর উপরে একটা ফোঁটা দিলে 6, 5-এর উপরে 2টা ফোঁটা দিলে 7, এইভাবে গণনা করা হতো। বা 2টা 5 মানে 2টা দাগ মানে 5 5 10 হতো। আবার 3টা দাগ মানে 3 5 15 হতো। এইভাবে এই হিসাব করতো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু প্রচুর ডিস্টার্ব করতেছি ইন্টারনেটে। যেমন এই যে এখন কিন্তু রিকানেক্টিং হচ্ছে, ডিসকানেক্ট হয়ে গেছে, খুব ডিস্টার্ব করতেছি ইন্টারনেটে, কি আর বলবো। পদ্ধতি মায়া সভ্যতার যুগে 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল, প্রতীকগুলো আমি এখানে উপস্থাপন করেছি। পরের প্রশ্ন। 111-র পরের সংখ্যাটি বাইনারিতে কত? তো বাইনারি পদ্ধতিতে 111-র সাথে 1 যোগ করব, কত হবে? তাই না? 12 হবে না? 12 হবে না, 1000 হবে। আমরা বাইনারি মোডে যে যদি ক্যালকুলেটরও যোগ করি তাও কিন্তু 1000 পাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা লাইভে আসো তারা উত্তর দিতে পারো। অক্টাল পদ্ধতিতে 777 এর পরের সংখ্যাটি কত? তো অক্টাল পদ্ধতিতে যে 777 সাথে 1 যোগ করব, এটা ক্যালকুলেটরও করতে পারি, আবার আমরা হাতেও করতে পারি।
তো অক্টাল পদ্ধতিতে 177-এর সাথে 1 যোগ করলে সম্ভবত 1000 হবে। তোমরা অক্টাল মোডে যে যোগ করে দেখবে। পরের প্রশ্ন, এফ এর পরের সংখ্যাটি অক্টাল পদ্ধতিতে কত? দারুণ। এফ এর পরের সংখ্যা, এফ তো হেক্সাডেসিমেল সংখ্যা, তো আমরা হেক্সা এফ এর পরের সংখ্যা এফ এর সাথে 1 যোগ করব, সেটার সমতুল্য আবার অক্টাল মান এই 20 হবে। আমি আবার বলছি, লক্ষ্য করি, এফ এর পরের সংখ্যাটি 16 দশমিকে, এফ এর মান 15 আর এফ এর পরের সংখ্যাটি তাহলে 16 হবে 1 যোগ করে। 16 সমতুল্য অক্টাল মান হচ্ছে 20, তাই 20 সঠিক উত্তর। পরের প্রশ্ন, 3টা এফ এর পরের সংখ্যাটি হেক্সাডেসিমেল পদ্ধতিতে কত হবে? 3টা এফ তো হেক্সাডেসিমেল সংখ্যা, তাই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে এই 3টা এফ এর পরে সাথে 1 যোগ করব। 3টা এফ তুলে নিয়ে তার সাথে 1 যোগ করব হেক্সাডেসিমেল পদ্ধতিতে, তাহলে আমাদের হবে সম্ভবত 1000। 3টা এফ এর সাথে 1 বিয়োগ করলে হেক্সাডেসিমেল কত হবে? তো এই 3টা এফ লিখে সেখান থেকে হেক্সাডেসিমেল পদ্ধতিতে 1 যদি বিয়োগ করি, তাহলে এই যে এফ এফ ই হবে, সেটি সঠিক উত্তর। লাস্টেরটা সঠিক উত্তর, লাস্টেরটা। কোন পদ্ধতিতে কম্পিউটার বিয়োগের কাজ করে? পরিপূরক পদ্ধতিতে। আমরা জানি পরিপূরক পদ্ধতিতে কম্পিউটার বিয়োগের কাজ করে, অর্থাৎ কম্পিউটার যোগের মাধ্যমে বিয়োগের কাজটা সম্পন্ন করে, সেটি পরিপূরক করে, অর্থাৎ ছোট সংখ্যাটিকে পরিপূরক করে নেয়। 52 সংখ্যাটি দশমিক সংখ্যা, সংখ্যাটি 2 এর পরিপূরক মান কত? এইটা অবশ্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 2 এর পরিপূরক বের করে টিক মারতে পারি, তাই না? তারপরেও -52 বাইনারি মান বের করলেও হয়, কিন্তু এই যে আমি এখানে 52 সংখ্যাটি 2 এর পরিপূরক মান বের করে দেখাচ্ছি। তো প্রথমে 52 বাইনারি মানটা লিখলাম, এই যে এটা হচ্ছে 52 বাইনারি মান, 110 100। এর বাম পাশে আরও 2টা শূন্য নিয়ে 8 বিট তৈরি করে নিয়ে এটাকে আমরা 2 এর 8 বিটে সাজিয়ে নিলাম, এটাকে বলা হয় এই 8 বিট প্রকৃত মান। এবার এটাকে উল্টিয়ে লিখে 1 এর পরিপূরক পাবো, জাস্ট উল্টিয়ে লিখব। উপরে যে ডান দিক থেকে উপরে 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1। তো এটা হচ্ছে 1 এর পরিপূরক বাইনারি মান, উল্টিয়ে লিখলাম। এর সাথে 1 যোগ করব, যোগ করে এখানে যেটি পাবো 1 আর 1 2, 2 এর 0 হয় বাইনারি সংখ্যার, আমরা জানি যে 1 আর 1 যদি 2 হয়, 2 এর 0 বসবে, হাতে থাকবে 1, 2 ভিত্তিক সংখ্যা যেহেতু। আবার হাতের 1 আর 1 যোগ করে আবার 2, 2 এর 0 হাতে থাকবে 1, হাতের 1 আর 1 যোগ করে 2, 2 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 2, না একটু মিস্টেক হয়েছে, সরি, আমি একটু অ্যাবসেন্ট মাইন্ডে ছিলাম, অন্য জগতে। যোগ করবো, তাই না? এই যে 1 আর 1 2, 2 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে আবার 2, 2 এর 0 হাতে থাকে 1। বাইনারি সংখ্যার যোগফলের সময় যদি 2 হয়, 2 এর 0 বসবে, হাতে থাকবে 1, হাতের 1 আর এই 0 যোগ করে 1। আমি অবশ্য উপরেটা যোগ করতে গিয়েছিলাম, এই যে উপরেটা যোগ হবে না, নিচের লাইনের সাথে 1 যোগ হবে। হাতে আর কোনো সংখ্যা নাই, তাহলে বাম দিকের কোনো সব নামিয়ে দিব, 1 0 0 1 1 নামিয়ে দিলাম। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। তাহলে 1100 1100, এটা হচ্ছে উত্তর, সঠিক উত্তর 1100 1100। কই, এই যে গ নাম্বারটি সঠিক, গ নাম্বারটি সঠিক উত্তর হবে। আমরা উত্তর বের করে নিলাম কত হবে। এখানে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে, তো এটাকে উল্টিয়ে 1 যোগ করলে আমরা এই সংখ্যাটি পাবো। 2 এর পরিপূরক যেভাবে কিছুক্ষণ আগে করেছি ওইভাবে আমরা সাজিয়ে লিখে করব, সমাধান করব, পারবো ইনশাল্লাহ। এই সংখ্যাটির 1 এর পরিপূরক কত? জাস্ট এটাকে উল্টিয়ে লিখলে হবে, উপরে 1 থাকলে নিচে 0, উপরে 0 থাকলে নিচে 1। তাহলে এখানে হবে 4টা 0 2টা 4টা 1 2টা 0 1 0, 4টা 1 2টা 0। এই যে খ নাম্বারটি সঠিক, জাস্ট ওটিকে উল্টিয়ে লিখব। 1 এর পরিপূরক হচ্ছে 8 বিট বাইনারি মানকে উল্টিয়ে লিখে 1 এর পরিপূরক মান পাবো। এই যে আমি এখানে দেখিয়ে দিলাম, প্রশ্নটা এখানে লিখলাম, এখানে উল্টিয়ে লিখলাম, উপরে 1 থাকলে নিচে 0, উপরে 0 থাকলে নিচে 1, এইভাবে উল্টিয়ে লিখে আমরা পাবো। এই সংখ্যাটি 2 এর পরিপূরক মান কত? এটাকে উল্টিয়ে লিখে 1 যোগ করব,
এটা সঠিক উত্তর হবে। ওটাকে উল্টিয়ে লিখে যেটি পাবো তার সাথে 1 যোগ করব। 101b সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতিতে লেখা? বি আছে না, নিশ্চয়ই হেক্সাডেসিমেল। বি থাকলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে লেখা, কারণ এ থেকে এফ পর্যন্ত হেক্সাডেসিমেল ছাড়া অন্য কোনো প্রতীকে নাই। পরের প্রশ্ন, যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে রূপান্তর করে তাকে কি বলে? এনকোডার বলে। এনকোডার হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, অর্থাৎ আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে রূপান্তর করে। বাইনারি ছাড়া কম্পিউটার অন্য কোনো ভাষা বুঝে না। 18f এর পরের ধারা, এই ধারাটির পরবর্তী সংখ্যা কত? কিন্তু কত করে বাড়ছে সেটা দেখতে হবে। 8-এর সাথে 7 যোগ করে, 1-এর সাথে 7 যোগ করে 8, 8-এর সাথে 7 যোগ করে 15, যার মান f, তার মানে 7 করে বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে এই এফের সাথে 7 যোগ হবে, 7 যোগ হয়ে 16 হবে। হেক্সাডেসিমেল পদ্ধতিতে এফের সাথে 7 যোগ হবে, কারণ 7 করে বৃদ্ধি পাচ্ছে। পরের প্রশ্ন, 147 এডি ধারাটির পরবর্তী সংখ্যা কত? এই ধারার পরবর্তী সংখ্যা কত, তাই না? কত করে বৃদ্ধি পাচ্ছে দেখতে হবে। 1-এর সাথে 3 যোগ করে 4, 4-এর সাথে 3 যোগ করে 7, তার মানে 3 বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের এই যে ডি এর সাথে 3 যোগ হবে। হেক্সাডেসিমেল মোডে যে ডি এর সাথে 3 যোগ করে সম্ভবত 10 হবে। হেক্সাডেসিমেল মোডে যোগ করব, যোগ করলে পাবো 3 করে বৃদ্ধি পাচ্ছে, তাই 3 যোগ করব ডি এর সাথে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। ভিত্তি অনুযায়ী সংখ্যা পদ্ধতি 4 প্রকার। পরের প্রশ্ন, এখানে 1110 2 ভিত্তিক সংখ্যা। এটা শূন্যকে কি নির্দেশ করে? শূন্য তো ডান দিকের সংখ্যা এবং বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যার বিট, তাই শূন্যকে LSB বলা হবে। সর্বডানের বিটকে LSB বলে এবং সর্ববামের বিটকে MSB বলে। LSB এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ইউনিকোড কত বিটের? তো সারা বিশ্বের ভাষা একসাথে লেখার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। ইউনিকোড 16 বিটের। ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। পরের প্রশ্ন, বিসিডি কোড কত বিটের? বিসিডি কোড 4 বিটের। বিসিডি হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, অর্থাৎ দশমিক সংখ্যার বাইনারি মান। 4 বিট করে মান বসিয়ে যে মান পাবো প্রতিটি 0 থেকে 9 পর্যন্ত, তাকে বিসিডি কোড বলে। সেজন্য বিসিডি কোড 4 বিটের। এবিসিডিআইসি কোড কত বিটের? এবিসিডিআইসি কোড হচ্ছে 8 বিটের, অর্থাৎ বিসিডি কোডের এক্সটেনশন। এবিসিডিআইটির পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড, অর্থাৎ বিসিডি কোডের 4 বিটের, তো তার সাথে আরও 4টি জোন বিট যুক্ত করে 8 বিট হয়, যেটি ইবিসিডিআইসি কোড। অ্যাস্কি কোড কত বিটের? অ্যাস্কি কোড 8 বিটের, 7 বিটেরও আছে, 8 বিটেরও আছে। তো এখানে তো 7 বিটের অপশন নাই, 8 বিট উত্তর। অ্যাস্কি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি একটি বহুল প্রচলিত আলফা নিউমেরিক কোড। এবার আমি এই দশমিক হতে বাইনারি, দশমিক হতে অক্টাল, দশমিক হতে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর সংক্রান্ত কিছু এমসিকিউ দেখাবো, খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আসি এই যে 57 নম্বর, ডান দিকে আমি প্রশ্ন উপস্থাপন করলাম, বাম দিকে আমি অঙ্ক করে দেখাবো। দশমিক সংখ্যা 38-এর বাইনারি মান কত? তো 38কে বারবার 2 দ্বারা ভাগ করব। 38কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 19 ভাগশেষ 0। আবার এটাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 9 ভাগশেষে 1। 9কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4 ভাগশেষ 1। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2 ভাগশেষ 0। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 ভাগশেষ 0। এবং এই নিচ থেকে উপরের দিকে সাজালে আমরা বাইনারি মান পাবো। তো
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছে, বিশেষ করে ইন্টারনেটে। তো এখন এই নিচ থেকে উপর দিকে সাজালে আমরা বাইনারি মান পেয়েছি, এবং এখানে কোনটি সঠিক হবে? বাইনারি মান 100 110। এই যে ক নাম্বারটি সঠিক, ক নাম্বারটি সঠিক 100 110। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে না ইন্টারনেটে খুবই ডিস্টার্ব দিচ্ছে, কি করব বুঝছি না। ইন্টারনেটে আজকে প্রচুর ডিস্টার্ব হচ্ছে। দশমিক সংখ্যা 0.125 এর বাইনারি কত? দশমিকের পরের এই সংখ্যাটিকে বাইনারি করার জন্য বারবার 2 দ্বারা গুণ করবে। এরকম উপর থেকে বাম দিকে অঙ্ক করে দেখাচ্ছি। এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 0.125, একে 2 দিয়ে গুণ করলে হবে 0.5, 5কে 2 দিয়ে গুণ করলে হবে 0.1 হবে 1.00। এখন যদি আমরা উপর থেকে নিচের দিকে সাজাই তাহলে উত্তর হবে 0.001। এই যে 0.001 মানে কি? এই খ নাম্বারটি সঠিক উত্তর হবে। তো আমি অঙ্ক করে দেখিয়ে দিলাম। পরের প্রশ্ন, দশমিক সংখ্যা 375 এর অক্টাল মান কত? তো আমার সামনে যারা আছো, যারা আজকে লাইভে উপস্থিত আছো, তারাও এটা টিক মারতে পারো। তো এইখানে 375কে আমরা 8 দিয়ে ভাগ করে করে অক্টাল করব। অক্টাল সংখ্যার বেজে 8 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 46, ভাগশেষ হবে 7। 46কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ 6। 5কে 8 দিয়ে ভাগ করা যায় না, তখন প্রথমে 0 হবে আর ওই 5 শেষে চলে আসবে। এবার 5 6 7, এটা উত্তর হবে 5 6 7 বেজ 8। এই যে লাস্ট, এটি সঠিক উত্তর, শেষেটি সঠিক উত্তর। অঙ্ক করে আমি ঠিক মেরে দেখাচ্ছি। দশমিক সংখ্যা 0.45 এর অক্টাল মান কত? তো এটাকে বারবার 8 দিয়ে গুণ করবে, যে বাম দিকে করে দেখাচ্ছি। 8 দিয়ে গুণ করলে হবে 3.6, 0.6কে 8 দিয়ে গুণ করলে হবে 4.8, 0.8কে 8 দিয়ে গুণ করলে হবে এই 6.4, 0.4কে 8 দিয়ে গুণ করলে হবে 3.2। এবার উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব 0.3463 হবে। এই যে 0.3463 মানে লাস্টের সঠিক। উপরেও কিন্তু আছে 3463, কিন্তু এটা কিন্তু পয়েন্ট নাই, তাই এটা হবে না। পয়েন্ট যেহেতু এখানে আছে ভগ্নাংশ সংখ্যা, তাই ঘ নাম্বারটি সঠিক উত্তর হবে, পয়েন্ট যুক্ত। দশমিক সংখ্যা 525 এর হেক্সাডেসিমাল মান কত? হেক্সাডেসিমালের বেজ 16, তো ওই যে বাম দিকে করে দেখাচ্ছি, 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে ভাগফল 32, ভাগশেষ 13 শেষে লিখব। 32কে আবার যদি 16 দ্বারা ভাগ করি, ভাগফল 2, ভাগশেষ 0। 2কে 16 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 হবে আর ওই 1 শেষে চলে আসবে 20D। এই যে উত্তর হবে 20D। এই যে ঘ নাম্বারটি সঠিক উত্তর, বড় ঘ, ঘরের ঘ বলি, তাই না? 0. এত এর হেক্সাডেসিমাল মান কত? তো এটাকে আমরা এই বাম দিকে সরল করে নিচ্ছি। এটাকে 16 দ্বারা গুণ করব, গুণ করে যা হয় নিচে লিখব। এবার 0.64কে আবার 16 দ্বারা গুণ করব, গুণ করে যা হয় নিচে লিখব। তবে পয়েন্টের পূর্বেরটা বামে লিখব, পয়েন্টের পরেরটা ডানে লিখব। এই দাগ হচ্ছে সীমানা। এটাকে 16 দ্বারা গুণ করব। এই 0.84কে 16 দ্বারা গুণ করব, গুণ করে আমি পাবো 13.44 এটা। এখন এবার আমরা উপর থেকে নিচের দিকে যদি লিখি তাহলে 0.8A3D, 0.8A3D, কারণ এই 10-এর মান A, 13-এর মান D, 8A3D, 8A3D। এই যে ঘ নাম্বার সঠিক উত্তর, সবার শেষেরটি। এবার সংখ্যা পদ্ধতি রূপান্তর সংক্রান্ত, যেমন বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিক, আরও কিছু বিশেষ করে নিয়ম আছে, সেগুলো আমরা শিখবো। আমি প্রত্যেকটা নিয়মে দুইটা করে দুইটা তিনটে এরকম করে দেখাচ্ছি, একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ সংখ্যা। এবার এই ধরনের নিয়মের এমসিকিউ দেখব। যাই তো, আমার 63তম চলে, দেখি কতক্ষণ আলোচনা করতে পারি। বেশি লম্বা হলে শিক্ষার্থীরা আবার বোরিং ফিল করবে, দেখি কত দূর করা যায়। বাইনারি সংখ্যা এত এর দশমিক মান কত? তো বাইনারি থেকে দশমিক করতে হলে প্রত্যেককে 2 দ্বারা গুণ হবে। যেমন 1কে 2 দ্বারা গুণ করব, যোগ, 0কে 2 দ্বারা গুণ করব, যোগ, এই 1কে 2 দ্বারা গুণ করব, 0কে 2 দ্বারা গুণ করব, 1কেও 2 দ্বারা গুণ করব, এরপর পাওয়ার লিখব 2 এর উপরে।
ডান দিক থেকে 0 1 2 3 4। এবার সরল করব, সরল করলে আমরা যে সংখ্যাটি পাবো নিচে লিখব, যোগ করলে আমরা পাবো 21। 21 হচ্ছে সঠিক। তাহলে আমি অঙ্ক করে টিক মেরে দেখাইলাম এখানে, তাই না? পরের প্রশ্ন, এই সংখ্যাটির দশমিক মান কত? তো এখানে আবার বারবার আমরা গুণ করব, পয়েন্টের পরে এই 1কে 2 দ্বারা গুণ করব, 0কে 2 দ্বারা গুণ করব, এই 1কে 2 দ্বারা গুণ করব, এই 1কেও 2 দ্বারা গুণ করব। এরপর বাম দিক থেকে মাইনাস পাওয়ার লিখব, যেহেতু পয়েন্ট আছে না, -1 -2 -3 -4। এবার সরল করব, এটাকে সরল করে পাবো প্রথমে 0.5, তারপর 0, তারপর এটাকে 0.2125, 0.0625, এগুলি সব যোগ করলে আমরা পাবো কত? এই যে 0.6875। এই খ নাম্বার সঠিক উত্তর। বাহ বাহ, অঙ্ক করে টিক মারতে হলো, তাই না? পরের প্রশ্ন, এটার দশমিক মান কত? তো এটাকে আমরা আবার দশমিক করে নিব, সবগুলোকে 2 দ্বারা গুণ করবো। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, পয়েন্টের আগে এবং পয়েন্টের পরে একটু আলাদা করে রাখলাম। এরপরে পাওয়ার লিখবো, এখানে 0 1 2, বাম থেকে ডান থেকে বাম দিকে এইভাবে, এবং ডান দিকে -1 -2, এভাবে পাওয়ার লিখবো। এবার সরল করব, 2কে পাওয়ার 2 করে 4, তাকে 1 দিয়ে গুণ করলে 4, 2কে পাওয়ার 1 করে 2, তাকে 0 দিয়ে গুণ করলে 0, এখানে 1, এখানে মাইনাস পাওয়ার করে 2 দিয়ে গুণ করলে 0.5, এখানে 0.25, সবগুলো যোগ করে আমরা পাবো 5.75। গ নাম্বার সঠিক উত্তর, গ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা অঙ্কের আমি সমাধান করে দেখাচ্ছি, সেজন্য একটু সময় লাগছে। এখানে কোনটি সঠিক? নিম্নের কোনটি 243 অক্টাল এর দশমিক সমতুল্য মান? তাই না, 243 এর দশমিক সমতুল্য মান হবে কোনটি? তাহলে আমরা এইটাকে 8 দিয়ে গুণ করব, তার দশমিক করে নিব। 2কে 8 দিয়ে গুণ, যোগ 4কে 8 দিয়ে গুণ, যোগ 3কে 8 দিয়ে গুণ। এবার পাওয়ার লিখব 0 1 2। এবার সরল করে আমরা যেটা পাবো এখানে লিখব, সরল করব, সবার শেষে পাবো 163। এই যে ক নাম্বারটি সঠিক উত্তর, ক নাম্বারে 163 আছে, ক নাম্বারটি সঠিক উত্তর। এই সংখ্যাটির দশমিক মান কত? দশমিকের পরে এইগুলোকে আমরা 8 দ্বারা গুণ করে পাওয়ার লিখব মাইনাস দিয়ে। এই যে একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য, -1 -2 -3, এবার পাওয়ার লিখে এবার আমরা সরল করব। সরল করলে ক্যালকুলেটর করলে এই সংখ্যাটি পাবো, এই যে নিচে দেখিয়ে দিলাম 63 86 7। এই যে লাস্টেরটি সঠিক উত্তর। পরের প্রশ্নটি লক্ষ্য করি, কোনটি ABD 16 ভিত্তিক এর দশমিক মান? এটাকে আমরা এই সবগুলোকে 16 দ্বারা গুণ করব, তারপর পাওয়ার লিখব 0 1 2। এবার সরল করব, এটাকে পাওয়ার করে 2 দিয়ে 10 দিয়ে গুণ করলে এটা হবে, এটাকে পাওয়ার করে 11 দিয়ে গুণ করলে এটা হবে, এটাকে পাওয়ার করে d এর মান 13 দিয়ে গুণ করলে এটা হবে। সব যোগ করে আমরা পাবো 27 49। 27 49, এই যে খ নাম্বারটি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এই সংখ্যাটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, এটার দশমিক মান কত? এখানেও আমরা 16 দ্বারা গুণ করব, কিন্তু পাওয়ার হবে -1 -2। ভালো করে লক্ষ্য করি, 16 দিয়ে গুণ করে পাওয়ার লিখলাম। একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। এটা মাইনাস পাওয়ার করে 6 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে, এটাকে মাইনাস পাওয়ার করে b এর মান 11 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে, দুটো যোগ করলে এই সংখ্যাটি হবে 41 79। এই যে খ নাম্বার সঠিক উত্তর, খ খ খ সঠিক উত্তর। এবার আসি MCQ, অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল, এই পদ্ধতি নিয়ে MCQ আলোচনা করব। তো আমি প্রত্যেকটা নিয়মের MCQ একটা দুইটা আলোচনা করার চেষ্টা করছি। যেমন 70 নম্বর প্রশ্নে বলেছে এটা বাইনারি সংখ্যা, এটা সমতুল্য অক্টাল মান কত? এই যে বাম দিকে আমি গণনা করে দেখাচ্ছি। বাইনারি থেকে অক্টাল করার জন্য আমরা তিনটা বিটে ভাগ করব, ডান দিক থেকে বাম দিকে। এখানে একটা শূন্য, দুইটা শূন্য নিয়ে 3 বিট তৈরি করে নিলাম। এবার এগুলো সমকক্ষ, এই যে 4 to 1 এই কোড ধরে, এখানে 1, এখানে 5, এখানে 3, তাহলে 153 উত্তর, 153 উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল বিভিন্ন পদ্ধতির আমার এই চ্যানেলে কিন্তু অনেক ক্লাস আছে, সেখানে একটা দুটো তোমরা দেখে নিতে পারো। এখন এই অঙ্কগুলো সম্পর্কে বিস্তারিত যদি আলোচনা করতে চাই তাহলে কিন্তু আজকের MCQ ক্লাস সবগুলো করাতে পারবো না, সেজন্য আমি একটু স্কিপ করে যাচ্ছি, দ্রুত বোঝাচ্ছি। পয়েন্ট হলে বাম থেকে ডান দিকে ভাগ করতে হবে। এই যে
বাম থেকে ডান দিকে একটা শূন্য শূন্য থাকলে ডান দিকে লাগবে, অতিরিক্ত শূন্য লাগলে ডান দিকে লাগবে। এবার এগুলো সম্পর্ক এই যে 4 to 1 কোড ধরে এটা হবে 6, এটা হবে 1, এটা হবে 4, তাহলে 0.644 উত্তর। এই যে ঘ বড় ঘ উত্তর। পরের প্রশ্নে যাই, 71 নম্বর। এত এর বাইনারি কত? এখন এই যে 46 এর বাইনারি বের করতে হলে এগুলো সমকক্ষ 3 বিট করে মান লিখব। এই যে কোড ধরে 4 তো প্রথমে আছে, প্রথমে 1 বাকিগুলো শূন্য, 100 আর এটা 110 একসাথে লিখবে, তাহলে 100 110 উত্তর। এই যে ঘ নাম্বার সঠিক উত্তর, ঘ নাম্বার সঠিক উত্তর। পরের প্রশ্নে যায়, এখানে ওইভাবে করব। এগুলোর সমকক্ষ যদি আমি মান লিখি এই কোড ধরে, তাহলে শেষের দুইটা 1 মানে কি 0 1 1, এখানে 3টে 1 হবে, 7 তিনটা সংখ্যা যোগ করে 7, তাই 3টে 1, তাই 0 5টা 1 উত্তর। সঠিক উত্তর হবে 0 5টা 1। এই যে গ নাম্বারটি সঠিক উত্তর। 6.54 এটা অক্টাল সংখ্যা, এটার বাইনারি কত হবে, তাই না? তো এটাকে পয়েন্ট যেখানে আছে সেখানে রাখলাম, প্রতিটা 3 বিট করে বাইনারি মান লিখব। যেমন এটার এই কোড ধরে করতে পারি। তো প্রথমটা হচ্ছে 110.101.100, এটা একসাথে লিখব। ডান দিকের এই শূন্য বাদ দিলেও হয়, সেজন্য উত্তর হবে এই যে খ নাম্বারটি সঠিক উত্তর। এই ডান দিকের এই শূন্যের কোনো মূল্য নয় পয়েন্টের পরে। পরের প্রশ্ন, বাইনারি যোগ, তাই না? 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 2, 2 এর শূন্য হাতে থাকে 1। বাইনারি সংখ্যা যদি 2 হয়, 2 এর শূন্য বসবে, হাতে থাকবে 1। হাতের 1 আর 1 যোগ করে আবার 2, 2 এর শূন্য হাতে থাকে 1। হাতের 1 আর 2টা 1, 3টা 1, 3টা 1 যোগ করে 3, 3 থেকে 2 বাদ দিলে 1, হাতে থাকে 1। এই হাতের 1 বাম দিকে লিখে দিব, তাহলে 110.01 উত্তর। এই যে গ নাম্বারটি সঠিক উত্তর, বড় ঘ। এই দুটোর বিয়োগ ফল কত, তাই না? তো এটি থেকে আমরা যদি বিয়োগ করি উপরেরটা থেকে নিচেরটা, তাহলে এইটা 1 থেকে 0 বিয়োগ করে 1, 1 1 মিলে গেলে 0। এখানে উপরে 0 থেকে 1 বাদ যায় না, এখান থেকে 1 ধার করে উপরে দিলে 2 হবে, 2 যোগ করতে হবে, 2 এর সাথে 1 বাদ দিলে 1, ধারের 1 এখানে ফেরত দিলে 1 হবে, 2 হবে। 0 থেকে 2 বাদ যায় না, তো এখান থেকে 1 ধার করে উপরে দিব হবে 2, 2 যোগ হবে উপরে, 2 এর সাথে 2 বিয়োগ করে 0, ধারের 1 একে ফেরত দিলে 1 হবে, এই 1 থেকে 1 বিয়োগ করে 0। তার উত্তর হবে 1.01, বামে শূন্যর দাম নেই। এই যে ক নাম্বার সঠিক উত্তর। পরের প্রশ্ন, এইবার আমি এই হেক্সাডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল এই সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর দেব। সব নিয়মের অঙ্ক আজকে আলোচনা করতেছি এমসিকিউ আকারে। শিক্ষার্থীরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অনেক কিছু শিখতে পারবে। যেমন অক্টাল সংখ্যা 4 বিট করে, তাই 1 এবং 8 এর 4 বিট করে বাইনারি মান লিখবো। এটা 4 বিট বাইনারি মান, এটা 4 বিট বাইনারি মান, এটা এই যে 8421 কোড ধরে, তাহলে 11 3টে 0 উত্তর, 11 3টে 0। এই যে গ নাম্বার সঠিক উত্তর। 0.5D এর বাইনারি মান কত? 0.5D, তাই না? এখানে মান বের করব 5D। 5 এর এই যে 8421 কোড ধরে আমরা করলে 5 এর মান পাবো এইটা, D এর মান পাবো এইটা। এখন এগুলো একসাথে লিখলে এই সংখ্যাটি পাবো। উত্তর হবে যে ঘ নাম্বার উত্তর। বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে, আমি 100 পর্যন্ত আলোচনা করবো, সেই জন্য একটু দ্রুত যাচ্ছি। এত হেক্সাডেসিমেল মান কত? 4 বিট করে ভাগ করব। এই ডান দিক থেকে 4টা সংখ্যা নিলাম, 4টা বিট, তারপরে এই 10 10 এই 4টা 1 বাকি থাকে, 1-এর বাম পাশে আরও 3টে 0 নিয়ে 4 বিট তৈরি করে নিলাম। এবার এগুলোর সমকক্ষ এই 8421 কোড ধরে যদি হেক্সা মান লিখি, শেষে 1 মানে কি 1 এখানে লিখব। এখানে 2টা 1, 4 আর 6 2 8 আর 2 যোগ করে 10, 10 মানে এ, এটা হচ্ছে ডি, 13 ডি। উত্তর হবে 1AD, 1AD উত্তর হবে খ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজান দিচ্ছে, আজানের জন্য আমি পরের প্রশ্ন, কোনটি 1C.D এর বাইনারি মান? নিচে আমি সমাধান করে দেখাচ্ছি। 1C.D লিখে নিলাম। এগুলোর সমকক্ষ যে 8421 কোড ধরে যদি 1 এর মান লিখি, তাহলে 1 এর মান হবে এইটা 4 বিট বাইনারি মান 0001। সি এর মান হবে 1100, কারণ এই যে 8 আর 4 যোগ করে 12, সি এর মান 1100, ডি এর মান 1101। এইগুলি।
তো এটার পরিপ্রেক্ষিতে যদি আমরা উত্তর লিখি তো উত্তর হবে এই যে এই সংখ্যাটির সব বামের শূন্যের দাম নেই, তাহলে 3টা 1 2টা 0, এই যে এটা সঠিক উত্তর, খ নাম্বারটি সঠিক উত্তর, খ নাম্বারটি। নিচে আমি অঙ্ক করে দেখাই দিলাম। পরের প্রশ্ন 80 নাম্বার, এই সংখ্যাটির হেক্সাডেসিমাল মান কত, তাই না? তো এখানে আমরা মান বের করে দেখাচ্ছি। এই বাম থেকে ডান দিকে 4টা বিটে ভাগ হবে, এই 4টা ভাগ করলাম, তারপর 0 1 বাকি থাকে, আর 2টা 0 দিয়ে 4 বিট তৈরি করে নিলাম। 8421 কোড ধরে যদি এটার মান লিখি তো 4টা 1 মানে কি f, 15 এর বাইনারি মান 15 মানে f, আর এটা হচ্ছে 4 পয়েন্ট f4, 0.f4 উত্তর, যে লাস্ট এটি সঠিক উত্তর। 81 নম্বর প্রশ্ন, এই সংখ্যাটির হেক্সাডেসিমাল মান কত? বাম দিকে আমি অঙ্ক করে দেখাচ্ছি। এটি কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমাল, তো অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমাল করা যায় না। প্রথমে আমরা যে 421 কোড ধরে অক্টাল থেকে বাইনারি করব, সেই বাইনারি কোডকে 4 বিট করে মান বসিয়ে 4 বিট করে ভাগ করে হেক্সাডেসিমাল মান পাবো। যেমন এই যে 65, 6 এর বাইনারি এইটা, 5 এর বাইনারি এইটা। আবার নিচে পয়েন্ট সহ লিখলাম, এগুলো ভাগ করব 4 বিট করে, এই বাম দিক থেকে 4টা বিট হলে এটা হয়, 0 1 বাকি থাকে, 0 1-এর সাথে আরও 2টা 0 দিয়ে 4 বিট তৈরি করে নিলাম। এই কোড ধরে যদি প্রথমটার মান লিখি তাহলে ডি হবে, ডি মানে 13, আর এখানে 4 হবে, 4-এর জায়গায় 1 আছে, 4 হবে, পয়েন্ট D4 উত্তর। এই যে শেষেরটি সঠিক উত্তর, অপশনের সর্বশেষটি সঠিক উত্তর। 82, এই সংখ্যাটি হচ্ছে 6.3, এটা অক্টাল সংখ্যা, এটার হেক্সাডেসিমাল মান কত? তো প্রথমে 6.3 এর মান বসাবো 3 বিট করে, পয়েন্ট মাঝখানে পয়েন্ট আছে অবশ্য। এবার এটার হেক্সা করব, এটাকে আবার ভাগ করব 4 বিট করে, এদিকে বাম দিকে একটা 0 নিব, ডান দিকে আরেকটা 0 নিব। এই কোড ধরে যদি মান লিখি তাহলে প্রথমটা হবে 6, পরেরটা হবে পরেরটা 6 পরেরটা এটা 6 হবে, 6.6 উত্তর। এই যে খ নাম্বার সঠিক উত্তর। 56, অক্টাল সংখ্যা, এটার হেক্সাডেসিমাল কত? তো প্রথমে আমরা বাইনারি করব, এটা দ্রুত দেখাচ্ছে আমি সময় সেভ করার জন্য, ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে। এবার ডান থেকে 4টা বিটে ভাগ করব, এই 4টা বিট লিখলাম, তারপরে 1 0 বাকি থাকে, বাম দিকে আরও 2টা 0 নিয়ে 4 বিট তৈরি করে নিলাম। এবার এগুলোর সমকক্ষ আমি যদি এই কোড ধরে মান লিখি তাহলে এটা হবে 2, এটা হবে ই মানে 14, প্রথম 3টা সংখ্যা যোগ করে 14 হয়তো, 14-এর মান ই, তাহলে 2e উত্তর, 2e। এই ক নাম্বার সঠিক উত্তর, ক নাম্বার সঠিক উত্তর। পরের প্রশ্ন 0.75, এটা অক্টাল, এটা হেক্সাডেসিমাল কত? অনুরূপভাবে 3 বিট করে মান বসাবো, 4 বিট করে ভাগ করব, তো এটা ধরে আমরা মান পাবো, এটা এফ, সবগুলো 1 হলে এফ এর মান হয়, আর এটা 4, পয়েন্ট F4 উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, নাহলে শেষ করতে পারবো না। বি, প্রথমে এটাকে 4 বিট করে বাইনারি মান বসিয়ে বাইনারি করব, বাইনারি মানকে বা 3 বিট করে ভাগ করব, ডান থেকে বাম দিকে এই 3টা আগে লিখব, তারপর এই মাঝের 3টা, তারপর এই 2টা 1, বাম দিকে আরও একটা 0 দিয়ে 3 বিট তৈরি করে নিব। এখন আমি যদি 421 কোড ধরে এটার মান লিখি, প্রথমটা হবে 3, পরেরটা হবে 5, পরেরটা হবে 3, 353 উত্তর। এই যে গ নাম্বারটি সঠিক উত্তর, গ নাম্বার সঠিক উত্তর। পরের প্রশ্নে যাই। 0.9D, এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটার অক্টাল মান কত, তাই না? তো প্রথমে আমরা 4 বিট করে মান বসাবো, 9 এর বাইনারি 1 3 2টা 0 1, ডি এর বাইনারি 1101, এই কোড ধরে লিখলাম। এবার এগুলোকে 3 বিট করে ভাগ করলে এই এক পয়েন্টের কাছাকাছি থেকে এদিক থেকে এদিকে যাব, বাম থেকে ডানে, প্রথমে 100, তারপরে 111, তারপরে 0 1, আরেকটা 0 ডান দিকে নিয়ে 3 বিট তৈরি করে নিব। এবার এগুলোর সমকক্ষ কোড ধরে মান লিখলে প্রথমটা 4, পরেরটা 7, শেষেটা 2, তাহলে হবে 0.472। এই যে খ নাম্বার সঠিক উত্তর। প্রথমেও আছে কিন্তু 0.472, কিন্তু এখানে বেস 10, তাই ওইটা হবে না, কিন্তু খ নাম্বার সঠিক উত্তর। 7C, প্রথমে আমরা বাইনারি করব, বাইনারি মান বসালাম, এরপর ভাগ করব, এদিকে ভাগ করব এবং ওদিকে ভাগ করব,
মান বসাবো, এটার মান ধরে এটা 0 7 6 0 প্লাস 7.5, এই 7.6, বামে 0 ডানে 0 দাম নেই, 7.6 উত্তর। পরের প্রশ্নে যায় 87, এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এই দুইটা যোগ বিয়োগ করব, তাই না? তো প্রথমে দুইটার বাইনারি করব, বাইনারি মান বসাবো, এই যে বাম দিকে দেখাচ্ছি, এবার বিয়োগ করব, বিয়োগ করলে এই সংখ্যাটি পাবো, এই সংখ্যাটি পাবো, বিয়োগ করলে এই সংখ্যাটি পাবো, দুইটার বাইনারি করে বাইনারি বাইনারি বিয়োগ 101 হবে উত্তর। শূন্যের পরে এই পয়েন্টের পরে শূন্যের মূল্য নাই, তাই 101 উত্তর হবে। পরের প্রশ্ন 88, এটা যোগফল কত? 0 0 0 যোগ করে 0, 1 আর 1 2, 2 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 3টা 2, তাহলে 4টা 2, 4টা 2 যোগ করে 4, 4 থেকে 2 2বার বিয়োগ করে 0, হাতে থাকে 1, ওই যে 2 2বার বিয়োগ করেছে 2 হাতে আছে, হাতে 2 আর এই 3টা 1, 3 3 আর 2 5, 5 থেকে 2 2বার বিয়োগ হয়, দিয়ে 1 থাকে, হাতে থাকে 2, 2 এর 0 হাতে থাকে 1, সে 1 বাম দিকে লিখে দিব, এটা উত্তর যোগ করলে। অবশ্যই এটা আমরা ক্যালকুলেটরেও যোগ করতে পারবো। সঠিক উত্তর গ। বাইনারি সংখ্যা দুটার বিয়োগফল কত? এটা থেকে এটা বিয়োগ করব, এই 1 বিয়োগ করলাম, এই যে নিচে এখান থেকে 1 ধার করে উপরে দিলে হবে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, ধারের 1 এখানে ফেরত দিলে 1, 1 1 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0, 11 উত্তর। উত্তর হবে 1 1, গ নাম্বারটি সঠিক। বিয়োগফলটা অবশ্য আমরা ক্যালকুলেটরেও করতে পারি। বাইনারি সংখ্যা এত, এত যোগফল কত? দুটো যোগ করব, এটা ক্যালকুলেটরেও করতে পারি। ক্যালকুলেটর নিয়ে আসলাম, মোড চেঞ্জ করি, দুইবার মোড, একবার 3 প্রেস করলাম, মোড চেঞ্জ হলো, এটাকে বাইনারি মোডে নিব, লগে, এই যে লগে প্রেস করলে বি মোডে আসবে। এবার আমরা এই দুটো যোগ করব, প্রথমটা লিখব প্লাস দ্বিতীয়টা সমান 1101 উত্তর। এই যে ঘ নাম্বার সঠিক উত্তর। যোগ করে দেখিয়ে দিলাম বাইনারি মোডে যে ক্যালকুলেটরের মাধ্যমে। এটা বিয়োগ করলে কত হবে? এটা থেকে এটা বিয়োগ করলে 100 হবে সম্ভবত। বাইনারি মোডে যাব, মোড চেঞ্জ করে, তারপরে 110 - 11 সমান 100। এই যে গ নাম্বার সঠিক উত্তর, গ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4-5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব, আমাকে নামাজ পড়তে যেতে হবে। বাইনারি সংখ্যার দুইটার যোগফল কত? দুটো যোগ করে আমরা বাইনারিতে যে যোগ করব, যোগ করে কত হচ্ছে? যোগ করে হচ্ছে এই 110, কিন্তু 110 সংখ্যাটি নাই, তাহলে প্রথমে ডেসিমেলে ক্লিক করব। এই ডেসিমেলে, এই যে x², ডেসিমেলে ক্লিক করলে 18 হয়, এই যে 18 আছে। তার মানে আমরা যোগ করে যেটি পেলাম ওটা বাইনারি, ওটার বাইনারি সমতুল্য দশমিক মানে 18। এগুলো ক্যালকুলেটরে বের করতে পারি আমরা। অক্টাল সংখ্যা এত এবং এত এর যোগফল কত? অক্টাল পদ্ধতিতে যোগ করব, প্রথমে মোড চেঞ্জ করে অক্টাল মোডে যাব, ও মোডে যাব, তারপরে 7 7 17 যোগ 7 সমান দিব, ক্যালকুলেটরে চলে আসবে 26 26। সাতাত্তর এবং এই দুটো অক্টাল সংখ্যার যোগফল কত? ওই অনুরূপভাবে যোগ করব, অক্টাল মোডে যে 77 যোগ 6 সমান 105। 105 কিন্তু এখানে নাই, 105 কিন্তু এখানে নাই, তাহলে আমরা প্রথমে ডেসিমেলে ক্লিক করব। ডেসিমেল মেলে কিনা? ডেসিমেল 69, হ্যাঁ 69 মেলে, ওইটা সঠিক উত্তর। 27 এবং 5 এর যোগফল কত? অক্টাল পদ্ধতিতে যোগ করব, সহজ। ও মোড়ে যে দুটো যোগ করব সমান দিব, কত হলো? 34। 34 এখানে আছে কিন্তু এটা দশমিক সংখ্যা, এটা হবে না, এটা দশমিক, এটা হবে না। এবার আমরা দেখব যে এই দশমিকে ডেসিমেলে ক্লিক করলে কত হয়। ডেসিমেলে ক্লিক করলে বাইনারিতে ক্লিক করে 1100 হয়, 11 1 0 0, এটা হয়, এটা বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়েছে। পরের প্রশ্ন 26 এবং এত দুটোর যোগফল কত? সহজ তো, দুটোর যোগফল ডেসিমেল মোডে যে দুটো যোগ করব সমান দিয়ে হলো 32। 32 সংখ্যাটি এখানে আছে কিন্তু এটা অক্টাল, এটা হবে না। 32 সমান x² ক্লিক করি, তাহলে 40 40 উত্তর 40।
অক্টাল 40, 32 দশমিক সমান অক্টাল 40। আর কিছুক্ষণের মধ্যে শেষ করব। 1a এবং 6 এর যোগফল কত? দুটো হেক্সা, তো হেক্সা পদ্ধতিতে নিব, ক্যালকুলেটরকে এইচ মোডে নিব। 1e যোগ 6 সমান 20, তো 20 যে লাস্টে আছে, তো 20 উত্তর হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে 100টার প্রশ্ন তো অনেক সময় লাগতেছে, একটু দ্রুত বলতেছি। দুটো সংখ্যার যোগফল কত? হেক্সা পদ্ধতিতে যোগ করব, হেক্সা ডেসিমাল মোডে যে দুটো তুলে যোগ করব, সমান দিব 47। 47 সংখ্যাটি এখানে নাই, তাহলে আমরা দেখব এক্স স্কোয়ার দিয়ে কত হয়। 71, এই যে 71 আছে দশমিক সংখ্যা 71। 111-র সাথে কত যোগ করলে যোগফল এত হবে? তার উত্তর বিয়োগ হবে, এটা থেকে এটা বিয়োগ হবে। এই যে বিয়োগ করে দেখিয়ে দিলাম আমি দ্রুত। বিয়োগ হলে বিয়োগফল হবে 3টা 1। এই যে ঘ নাম্বার সঠিক উত্তর। এই দুটো যোগ করবো, একটা হেক্সাডেসিমাল, একটা অক্টাল। আচ্ছা, যোগফল পরের পৃষ্ঠে আমি দেখাচ্ছি, তারপর টিক মারবো। এটা সঠিক উত্তর হবে। এটা যোগ করলে মানে দুইটাকে বাইনারি নিয়ে বাইনারি যোগ করবো, তাহলে মিলবে। 110টা প্রশ্ন আছে মনে হয়, শেষই করে ফেলি। সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক প্রতীক হলো 12 মৌলিক প্রতীক না, 0 আর সি। কারণ 12 তো দুইটার তো মৌলিক প্রতীক হয় না, মৌলিক প্রতীক একটা হতে হবে। তাই 0 এবং 1 এই দুটো একটা, সেজন্য দুটো মৌলিক। এখানে বিসিডি এর সমকক্ষ মান কত? বিসিডি হচ্ছে বিসিডি কোড, এর সমকক্ষ দশমিক মান হচ্ছে এই শেষেরটুকুর মান 7, শেষেরটুকুর মান 7, আর এইটুকুর মান 8, 87। তো 1 এবং 2 সঠিক উত্তর। এই অ্যাশকি সমতুল্য মান কত? অ্যাশকি, তাই না? এটার আমরা দশমিক করব, দশমিক করে যেটা পাবো সেটাকে আরেকবার অক্টাল করব, হেক্সা করব, দিয়ে মিলে কি দেখব। 1 এবং 3 সঠিক উত্তর। এই 103 মিলবে না। এই সংখ্যাটির সমকক্ষ মান কত? এটাকে প্রথমে দশমিক করব, দশমিক করে আমরা অক্টাল হেক্সা করে দেখব কত হয়। 1 এবং 2 সঠিক উত্তর। এই সংখ্যাটির সমকক্ষ মান, এটাকেও দশমিকে রূপান্তর করব, দশমিকে রূপান্তর করার পরে দেখব কোনটা কোনটা মেলে, সবগুলো উত্তর হবে। 108 হতে পারে, অক্টাল হবে না। দশমিক আর হেক্সা হবে, অক্টাল হবে না, মানে 8 সংখ্যাটি অক্টালে নেই। কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। 107 সংখ্যাটি হতে পারে অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল, তিনটাই হতে পারে, তিনটারই মৌলিক প্রতীক। 101 সংখ্যাটি হতে পারে বাইনারি, সবগুলোই হতে পারে, 8 বিটের কোড হলো অ্যাশকি, ইবিসিডি, আইসি। এই প্রথম দুইটা। হেক্সাডেসিমাল 4 বিটের কোড, হেক্সাডেসিমালের বেস 16 কিন্তু 4 বিটের কোড। আজকের আলোচনা শেষ প্রশ্ন। 4 বিটের কোড হলো বিসিডি আর হেক্সাডেসিমাল, 1 আর 3 সঠিক। শেষ ভালো যার, সব ভালো তার, শেষেরটি আমাদের সঠিক হয়েছে, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি যদি কেউ আরও কয়েকবার দেখো, ইনশাআল্লাহ তোমার এমসিকিউ নিয়ে সংখ্যা পদ্ধতির আর সমস্যা থাকবে না, আশা করি সব পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।